কিছুদিন পরে পরে শুরু হয় নতুন সমস্যা। তো আজকে আমার এই যে শুকরের বাচ্চাটা, সাদা বাচ্চাটা, সব কিছুই টাইম মতো করাইছিলাম। আয়রন ইঞ্জেকশন, বি কমপ্লেক্স, সব কিছুই ইঞ্জেকশন যা লাগে দরকার সব টাইম মতো করানোর পরেও এটার কি প্রবলেম হইলো এখন আজকে সকালবেলা দেখি একটু ধুন্দুরে রয়েছে। তো দুপুরবেলা আইয়া সেরে দেখি এটা প্যারালাইসের মতো হয়ে গেছে। এটা নাকটা তো এখন ঠিক হয়েছে, এরকম সোজা হয়েছে, গাল মুখটি ফুল্লা গেছে। এর আগে আইয়া দেখি এটা নাকের এই জায়গাটা এমনি করে তেসর হইয়া এদিকে উঠতে গেছে, একদম পুরো এমনি তেসর হয়ে গেছে। মানুষের প্যারালাইসিস হলে যেমন মুখ একদিকে উঠতে যায় এরকম হয়ে গেছিল। তো এটা এখন দাঁড়াইতেও পারে না, লাড়া দিলে দাঁড়া উঠটা কাটতে মাইতে কাঁপে, কাঁপা টেপে এইভাবে কাঁপে। এর আগে এরকম আমি সরকারি ফার্মেতে আনছিলাম সময় এমন হয়েছিল, তখন ভাবছিলাম যে তারা হয়তো বা আয়রন ইঞ্জেকশন করানো দীক্ষা এরকম হয়, কিন্তু আয়রন টাইরন করানোর পরও এটা এরকম হয়েছে কেন ঠিক বুঝতেছি না। পোস্টমর্টম করাইয়াও কোনো রোগের কোনো কিছু পাইছে না এর আগে। তো রুগী বোঝা যায় না ট্রিটমেন্ট কিতা করুম। ডাক্তাররা কইলে নার্ভের সমস্যা তো হইতে পারে, নার্ভের ইঞ্জেকশন করেও চাইছি এর আগে, ভালো হয়েছে না। তো এটারও আজকে করছি, দেখি এটা কি হয়। আর এর থেকে এরকম কফের মতো বাইরেও জিরবাটা বাইর করে রাখছে। আসলে প্রবলেমটি কিতা নতুন নতুন রোগের দেখা দেয়, ঠিক বোঝা যায় না। রোগ বোঝা না গেলে ওষুধই বা কিতা দেবো। তো কারোর এরকম হয়েছে নি এর আগে? যদি প্রবলেম হয়ে থাকে তাহলে জানাইন। এখন তো দেখেন মুখটা একটু সোজা আছে, এর আগে এটা মুখটাই দিঘাইয়া পড়ছে, এমনি তেসরা হইয়া গেছিল, তো এখন সোজা হয়েছে। তো যদি কেউ মনে হইয়া থাকে, আবার অনেক সময় এর আগে যেটি হয়েছিল পাগুলা সোজা হইয়া একদম শক্ত হইয়া এমন সোজা হইয়া গেছিল, তো এটা এমন হয়েছে না এখনো। তো যদি কারোর এমন হয়ে থাকে, ট্রিটমেন্ট করছেন, ভালো হয়েছে, কোন ওষুধটা ইউজ করছিলেন একটু জানাইন। আমি নার্ভের ইঞ্জেকশন আমার ডাক্তারে যেগুলো দিছে এগুলা ইউজ করছি, ওইটা এর আগে তো ভালো হয়েছে না। এবার আবার ওষুধ পাল্টাইয়া লইছি, দেখি ইউজ করে ভালো হয়নি। জ্বর টর টেম্পারেচার সব কিছু ঠিক আছে, জ্বর টর নাই, জ্বর মাইপা চাইছি, অন্য কোনো প্রবলেম নাই। এটার গ্রোথ কিন্তু খুব ভালো আছিল, একদম ফিড কোম্পানিগুলার, ব্র্যান্ডেড কোম্পানিগুলার নিয়মে যতদিন বয়সে যত কেজি হওয়া দরকার ততটুকু গ্রোথে হয়েছিল এটার। কিন্তু এখন এই প্রবলেমটা হয়েছে, কি গরম ঠিক বুঝতে পারতাছি না। কিছুদিন পরে পরে নতুন নতুন সমস্যা। বাকি শুকরগুলা সবগুলার খাওয়ান টাউন দিছে, খাওয়ান টাউন খাইয়া টাইয়া ঘুমাইতেছে, কিছুক্ষণও খাইতেছে। তো ভিডিওটা দেখার পরে যদি কারোর জানা থাকে প্রবলেমটা, অবশ্যই কমেন্ট করে জানায়েন। শুকরের বাচ্চাটা কালকে ভালো ছিল, আজকে কিটা জানি হয়েছে, এটার কেমন জানি একটু প্যারালাইজের মতো ভাব। মুখটা কতদূর আগে দেখছিলাম এক সাইডে টান দিয়া এক সাইডে হয়ে গেছে, এখন মোটামুটি আবার সোজা হয়েছে। তো প্রবলেমটা কিটা এর আগে আমার এমন হয়েছিল যদি মারা গেছিল, কিন্তু এটা এখনো ভালো পজিশন দেখা যাইতেছে।